কিছু গল্প হৃদয়কে স্পর্শ করে আর কিছু গল্প সরাসরি আত্মায় প্রবেশ করে। এটি এমন এক ভিখারির গল্প যার কাছে না ছিল রুটি, না ছিল ছাদ, না ছিল কোনো সাহায্যকারী, কিন্তু তার ছিল একটি সৎ হৃদয়, একটি ছেঁড়া ঝোলা এবং আল্লাহর ওপর ভরসা। যখন সারা দুনিয়া তাকে মুখ ফিরিয়ে নিল, তখন আল্লাহ তার হাত ধরলেন। পুরানো যুগে একটি শহর ছিল যেখানে প্রতিটি গলি, প্রতিটি মোড়ে এমন কিছু দেখা যেত যা জীবনের প্রকৃত অর্থ বোঝাত। সেই শহরের একটি ভাঙাচোরা গলির কোণে বসে থাকত এক বৃদ্ধ ভিখারি যার নাম ছিল নাসিরুদ্দিন। তার মুখমণ্ডল ছিল বলিরেখায় ভরা, চোখে ছিল অসহায়তার সমুদ্র, আর হাতে ছিল একটি ছেঁড়া ঝোলা যেখানে লোকেরা মাঝে মধ্যে কিছু মুদ্রা ফেলে দিত। নাসিরুদ্দিনের জীবনের প্রতিটি দিন একটি ঠান্ডা রাতের মতো কাটত। কখনো কেউ তাকে একটি রুটি দিয়ে যেত, আবার কখনো কোনো শিশুর ফেলে দেওয়া মিষ্টি দিয়েই তার দিন কেটে যেত। কিন্তু তার হৃদয়ে প্রতিদিন একটি প্রশ্ন উঠত, হে আমার আল্লাহ, আমার ভাগ্য কি এভাবেই দারিদ্র্য আর ক্ষুধায় কেটে যাবে? সে সারাদিন আল্লাহর নাম জপত, কখনো ইয়া রহমান, ইয়া রহিম বলত, কখনো ইয়া গফ্ফার, ইয়া আজিম পড়ত। তার আশার প্রদীপ কখনো বুঝে যেত না। সে জানত আল্লাহ দেরি করতে পারেন, কিন্তু অন্ধকার করেন না। সন্ধ্যায় মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো, আর নাসিরুদ্দিন তার দুর্বল হাতে মুখের ওপর পাগড়ি ঠিক করল। সে হাত তুলে দোয়া করল, হে মালিক, আমাকেও কখনো তোমার রহমত দেখাও। আমি তোমার কাছে কিছু বড় চাই না, শুধু এটুকু যে আমার ক্ষুধা মিটে যায় আর আমাকে কারো সামনে হাত পাততে না হয়। ঠিক তখনই এক ধনী ব্যবসায়ীর পালকি সেখান দিয়ে যাচ্ছিল। পালকিতে বসা ব্যবসায়ী নাসিরুদ্দিনকে দেখে থামল। তার চোখে কিছুটা করুণা জাগল। সে তার নৌকরকে বলল, এই বৃদ্ধকে খাবার দিয়ে আয়। নৌকর গিয়ে দুটি রুটি আর কিছু খেজুর নাসিরুদ্দিনের ঝোলায় খেলে দিল। নাসিরুদ্দিন আল্লাহর শুকরিয়া আদায় করল, কিন্তু ব্যবসায়ীর মুখ দেখে তার হৃদয়ে আশার আরেকটি কিরণ জেগে উঠল। সে ভাবল, হয়তো এখন তার ভাগ্য বদলাতে চলেছে। ইতিমধ্যে ব্যবসায়ীর হৃদয়ে নাসিরুদ্দিনের ঝুঁকে থাকা চোখ আর দোয়া পড়া ঠোঁট একটি ছবির মতো গেঁথে গেল। তাকে রাতে ঘুম এলো না। রাতের নিস্তব্ধতায়, যখন পুরো শহর ঘুমিয়েছিল, নাসিরুদ্দিন তার সেই ভাঙা খাটে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তারকারা তাকে এমন মনে হচ্ছিল যেন আকাশও তার নিঃসঙ্গতায় শরিক, আর সে দোয়া করছিল, হে মালিক, যে কোনো নেক মানুষ আমার সাহায্য করুক, তুমি তার হৃদয়কেও আলোকিত করে দাও। রাত পেরিয়ে গেল, কিন্তু নাসিরুদ্দিনের চোখ থেকে ঘুম মাইল দূরে ছিল। তার জীবনের অন্ধকার রাতগুলোতে প্রথমবারের মতো একটি আলোর ঝলক দেখা গিয়েছিল, আর তার হৃদয় অজানা শান্তিতে ভরে গিয়েছিল। সকালের নামাজের সময় যখন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো, নাসিরুদ্দিন তার কাঁপা পায়ে উঠে দাঁড়াল, উজু করল, কাপড় যতটা সম্ভব পরিষ্কার করল এবং মসজিদের দিকে রওনা হল। আজ তার চোখে দারিদ্র্যের দুঃখ ছিল না, বরং কোনো এক অপেক্ষার চমক ছিল। তার এমন অনুভূতি হচ্ছিল যে হয়তো আল্লাহ তার অবস্থা বদলানোর কোনো পথ ঠিক করে দিয়েছেন। অন্যদিকে সেই ব্যবসায়ীর নাম ছিল মুর্তাজা, শহরের নামী ব্যবসায়ী। কিন্তু আজ তার সকাল অন্য দিনগুলোর থেকে আলাদা ছিল। ব্যবসার কাগজপত্রের চেয়ে তার মনে বারবার নাসিরুদ্দিনের বলিরেখাযুক্ত মুখ ভেসে উঠছিল। সে নৌকরকে ডেকে বলল, কাল যে বৃদ্ধ ভিখারিটি ছিল তার কিছু খোঁজ নাও, তার মুখ আমার হৃদয় থেকে যাচ্ছে না। আল্লাহ জানেন, প্রথমবারের মতো আমার হৃদয়ে এমন অনুভূতি হচ্ছে যে আমার কোনো নেক কাজ করা উচিত। নৌকর অবাক হল, আবার খুশিও হল। সে তৎক্ষণাৎ নাসিরুদ্দিনের খোঁজে বেরিয়ে পড়ল। ইতিমধ্যে নাসিরুদ্দিন মসজিদ থেকে ফিরে তার ঠিকানায় বসে পড়েছিল। 2-4 আনার মুদ্রা পেয়েছিল, কিন্তু আজ সে তার চেয়েও বেশি আশা নিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সেই নৌকর সেখানে এলো, বলল, হুজুর আপনাকে ডেকেছেন, তিনি বলেছেন আপনার সঙ্গে দেখা করা জরুরি। নাসিরুদ্দিন চমকে উঠল, কিছুটা ভয় পেল, কিছুটা সংকোচও করল, কিন্তু তারপর তার চিরপরিচিত বাক্য বলল, যদি আল্লাহর মর্জি হয় তাহলে চলো। যখন সে মুর্তজার বিলাসবহুল বাড়ির উঠোনে প্রবেশ করল, তখন মেঝের শীতলতা তার পায়ের চেয়েও বেশি তার আত্মায় অনুভূত হল। এমন জায়গায় তার কখনো পা রাখার অভিজ্ঞতা ছিল না। মুর্তজা তার সামনে এলো
এবং প্রথমবারের মতো একজন ধনী ব্যক্তি একজন ভিখারির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলল। তোমার নাম নাসিরউদ্দিন, তাই না? জি হুজুর, সে নত নজরে জবাব দিল। তুমি আগে কি কাজ করতে? কখনো কাঠ কাটতাম, কখনো ছোটখাটো জিনিস বিক্রি করতাম। তারপর অসুখ এলো, শক্তি চলে গেল, আর মানুষও ভুলে গেল। মুর্তাজা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি চাই তুমি আমার এখানে কাজ করো। কোনো বড় কাজ নয়, শুধু গুদামের নজরদারি করো। তোমাকে খাবার, কাপড় আর থাকার জন্য একটি ছোট জায়গা দেওয়া হবে। নাসিরউদ্দিনের চোখ ভরে গেল। হুজুর, আপনি ফেরেশতা হয়ে এসেছেন। আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। সেই মুহূর্তটি ছিল তার ভাগ্যের দ্বিতীয় দরজায় টোকা দেওয়া, কিন্তু এবার যেন ভাগ্য তাকে জড়িয়ে ধরেছিল। সেই দিনের পর তার ঝোলায় মুদ্রার ঝনঝনানি নয়, বরং সম্মানের প্রতিধ্বনি ছিল। এখন সে আর অন্যের দরজায় বসত না, বরং তার পরিশ্রমে প্রতি সন্ধ্যায় নতুন সম্মান অর্জন করত। আর তার সেজদা এখন আর প্রয়োজনের জন্য নয়, বরং শুকরিয়া আর ভালোবাসার জন্য হতো। কিন্তু গল্প এখানে শেষ হয় না, কারণ প্রতিটি নিয়ামতের পর পরীক্ষা আসে। নাসিরউদ্দিনের জীবন এখন ধীরে ধীরে নতুন মোড় নিচ্ছিল। যে মানুষকে একসময় লোকেরা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখত, সেই মানুষ এখন মুর্তাজা ব্যবসায়ীর গুদামের দায়িত্ব সামলাচ্ছিল। সারাদিন সে সততার সঙ্গে কাজ করত, প্রতিটি আগত গমনকারীর হিসাব রাখত। গুদামে অগণিত জিনিস থাকত, কিন্তু একটি ছোট জিনিসও এদিক ওদিক হলে তার চোখে ধরা পড়ত। লোকেরা এখন তাকে চাচা নাসির বলে ডাকতে শুরু করেছিল। কখনো কোনো শিশু এসে সালাম করত, কখনো কোনো গরিব মানুষ তার সমস্যা জানাত, আর নাসিরউদ্দিন প্রত্যেকের সাহায্য করার চেষ্টা করত। কিন্তু যেমন বলা হয়, যখন আল্লাহ কাউকে নিয়ামত দেন, তখন শয়তানও তাকে পরীক্ষা করে। একদিন গুদামে চুরি হয়ে গেল। কেউ মাঝরাতে গুদামের তালা ভেঙে মূল্যবান মাল চুরি করে নিয়ে গেল। সকালে যখন মুর্তাজার কাছে খবর পৌঁছালো, তার মুখ রাগে লাল হয়ে গেল। তোর সেই বিশ্বস্ত নাসিরউদ্দিন কোথায় ছিল? এত বড় চুরি কিভাবে হলো? অনেকে তার বিরুদ্ধে কথা বলতে লাগল। কেউ কেউ যারা তার সম্মানে ঈর্ষান্বিত ছিল বলল, হুজুর, এ তো ভিখারি, এর কি ভরসা? গুদামের মাল গেল, নিশ্চয়ই এর সঙ্গে যোগসাজশ আছে। নাসিরউদ্দিনের কানে এসব কথা পৌঁছল। তার হৃদয় ভেঙে গেল। যে দুনিয়া তাকে কখনো গ্রহণ করেনি, সেই দুনিয়া আবার তাকে অপরাধী বানাচ্ছিল। তার চোখে পানি এলো, কিন্তু সে কখনো তার সত্যতা থেকে মুখ ফেরায়নি। সে তৎক্ষণাৎ মুর্তাজার সামনে হাজির হল। হুজুর, আমি কসুরবার নই, আমার বিবেক সাক্ষী দেবে। আল্লাহর কসম, আমি কখনো কারো হক মারিনি। মুর্তাজা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যদি তুমি সত্যবাদী হও, তাহলে আল্লাহ তোমার সঙ্গ দেবেন। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। হয় মাল ফিরিয়ে আনো, নয়তো চোরের খোঁজ দাও, নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে। নাসিরউদ্দিন কাপা কণ্ঠে বলল, হুজুর, আমি ধৈর্য ধরব। আমার রব জানেন আমি নির্দোষ। সেই রাত নাসিরউদ্দিনের জন্য আবার এক অন্ধকার গুহার মতো ছিল। সে মসজিদের পাশে গিয়ে বসল, তার রবের কাছে বলতে লাগল, হে রহমান, হে রহিম, তুমি জানো আমি নির্দোষ। তুমি আমার সাহায্য হও। আমার সম্মানের প্রশ্ন, যদি আজ আমি মিথ্যাবাদী প্রমাণিত হই, তবে আমি আর কখনো আকাশের দিকে চোখ তুলব না। সে পুরো শহরের গলিঘুজি খুঁজতে শুরু করল। প্রতিটি কোণে, প্রতিটি অন্ধকারে কোনো সূত্রের খোঁজ করল। 2 দিন ধরে সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে তার সততা প্রমাণ করতে ব্যস্ত ছিল। 3য় দিনের সকালে যখন আজান হলো, তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল। সে অজু করল, 2 রাকাত নামাজ পড়ল এবং তারপর সেই দোয়া পড়ল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনিই সবচেয়ে ভালো সাহায্যকারী। এদিকে ঠিক তখনই শহরের বাইরে একটি গাছের নিচে একজন লোক অজ্ঞান হয়ে পড়েছিল। তার কাছে সেই চুরি যাওয়া মাল পাওয়া গেল। কোনো এক পথিক তাকে ধরে মুর্তাজার হাতে তুলে দিল, আর পুরো সত্য বেরিয়ে এলো। সেই লোকটি ছিল গুদামের এক পুরানো নৌকর, যাকে কিছুদিন আগে বরখাস্ত করা হয়েছিল। যখন এই খবর নাসিরউদ্দিনের কাছে পৌঁছালো, সে সেজদায় পড়ে গেল। হে আমার মালিক, তুমি আবার আমাকে অপমানিত হওয়া থেকে বাঁচিয়েছ। তুমি দেখিয়ে দিয়েছ যে তোমার উপর ভরসা করে তুমি তার সাহায্য হও। মুর্তাজা লজ্জিত হল। সে নাসিরউদ্দিনকে জড়িয়ে ধরল। মাফ করে দাও চাচা নাসির, তোমার উপর সন্দেহ করে আমি গুনাহ করেছি। এবং তখন নাসিরউদ্দিনের ভাগ্য 3য়বার দরজায় কড়া নাড়ল। নাসিরউদ্দিনের সততা আর ধৈর্য পুরো শহরে একটি উদাহরণ তৈরি করেছিল। লোকেরা তাকে এখন শুধু চাচা নাসির নয়, নাসির সাহেব বলে ডাকতে শুরু করেছিল।
যে মানুষ একসময় অন্যের দেওয়া ফেলে দেওয়া টুকরো দিয়ে জীবন কাটাত, সে এখন সম্মান আর ভরসার নাম হয়ে গিয়েছিল। মসজিদের ইমাম সাহেবও একদিন বললেন, লোকেরা দেখো, যে আল্লাহর উপর ভরসা রাখে তার সাহায্য আকাশ থেকে নেমে আসে। মুর্তেজা ব্যবসায়ী তার সব গুদামের দায়িত্ব নাসিরুদ্দিনের হাতে তুলে দিল। তার জন্য একটা ছোট কিন্তু পরিষ্কার কুটিরও তৈরি করে দিল, যেখানে সে আরামে থাকতে লাগল। এখন তার কাছে প্রতিদিনের ভালো খাবার ছিল, মাথার উপর ছাদ ছিল, আর সবচেয়ে বড় কথা, সম্মান ছিল। একদিন মুর্তাজা বলল, চাচা নাসির, এখন তোমার বেতনও বাড়িয়ে দেওয়া হয়েছে, আর আমি চাই তুমি আমার সন্তানদেরও নেক পথের কথা শেখাও। নাসিরুদ্দিনের চোখ আবার পানিতে ভরে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হুজুর, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমাকে এই যোগ্য মনে করা আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। এখন নাসিরুদ্দিন শুধু গুদাম সামলাত না, বরং শিশুদের কোরআন, নামাজ আর নেক আদব শেখাত। শিশুরাও তাকে খুব ভালোবাসতে লাগল। শহরের অন্য ব্যবসায় আর ধনী লোকেরাও তাদের সন্তানদের তার কাছে পাঠাতে শুরু করল। এমন এক সময় এলো যখন লোকেরা তার কাছে পরামর্শ নিতে আসতে লাগল। কারো কোনো ঝগড়া হলে কেউ তার মামলা নিয়ে আসত, আর নাসিরুদ্দিন ধৈর্য, অভিজ্ঞতা আর আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে প্রতিটি সমস্যার সমাধান দিত। এখন সে আর ভিখারি ছিল না, বরং শহরের একজন সম্মানিত, সৎ এবং জ্ঞানী উপদেষ্টা হয়ে গিয়েছিল। কিন্তু গল্প এখানে থামেনি, কারণ যখন আল্লাহ কাউকে নিয়ামত দেন তখন তার কৃতজ্ঞতাও দেখেন। একদিন নাসিরুদ্দিনের কাছে এক বৃদ্ধ ফকির এলো। সে খুব দুর্বল আর অসুস্থ ছিল। তার কাছে না ছিল খাবার, না ছিল কিছু ঢাকার। নাসিরুদ্দিন তাকে খাবার খাওয়াল, কাপড় দিল এবং তার বাড়িতে থাকতে দিল। রাতে সেই বৃদ্ধ ফকির বলল, চাচা, তুমি নেক মানুষ। আমি দোয়া করি আল্লাহ তোমার হাতে এমন বরকত দিন যে তুমি যেখানে হাত রাখবে সেখানে নিয়ামত বর্ষিত হবে। নাসিরুদ্দিন মুচকি হাসল। ভাই, আমি ভিখারি থেকে এখানে পৌঁছেছি, এটা আল্লাহর করুণা। এখন আমার শুধু এই চেষ্টা যে আর কেউ ক্ষুধার্ত না ঘুমায়। সেই ফকির উঠে চলে গেল। পরের সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। মুর্তজা তার পুরানো হিসাব পরীক্ষা করালো। তখন জানা গেল যে কিছু জমি আর দোকান এমন আছে যার এখন কোনো মালিক নেই, আর সেই জমিগুলো পুরানো দলিল অনুযায়ী নাসিরুদ্দিনের দাদার নামে ছিল। প্রমাণ পাওয়া মাত্র আদালত রায় দিল, এই জমি আর দোকানগুলো এখন নাসিরুদ্দিনের সম্পত্তি হিসেবে গণ্য হবে। শহরে হইচই পড়ে গেল। যারা কাল পর্যন্ত তাকে ভিখারি বলতো, তারা এখন তাকে সাহেব বলতে শুরু করল। নাসিরুদ্দিন আবার বলল, সবকিছু আল্লাহর, আমি তারই বান্দা। যা উপার্জন করেছি তা তারই রহমত, যা পেয়েছি তা তারই দয়া। সে তার সম্পত্তির অর্ধেক গরিব আর এতিমদের জন্য ওয়াকফ করে দিল। তার এই সিদ্ধান্তে শহরে এত ভালোবাসা আর বরকত ছড়িয়ে পড়ল যে লোকেরা বলতো, নাসিরুদ্দিন সাহেবের গলিতে রহমত নেমে আসে। এখন শহরে এমন কোনো মানুষ ছিল না যে নাসিরুদ্দিন সাহেবের নামের সঙ্গে পরিচিত নয়। তার সততা, সত্যবাদিতা আর উদারতা প্রতিটি হৃদয়ে তার জন্য জায়গা করে নিয়েছিল। সে ধনী হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখের সেই সরলতা, কথায় সেই নরম ভাব আর হাতে সেই দোয়ার আলো ছিল অটুট। সে প্রতি শুক্রবার মসজিদে গিয়ে গরিবদের মাঝে খাবার বিতরণ করত, এতিম শিশুদের জন্য কাপড়, বইয়ের ব্যবস্থা করত। প্রতিটি গরিব, প্রতিটি অত্যাচারিতের জন্য তার দরজা খোলা থাকত। একদিন শহরের শাসক তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করল। তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে নাসিরুদ্দিন সাহেব। শুনেছি আল্লাহ তোমাকে দারিদ্র্য থেকে তুলে সম্মান আর সম্পদের মালিক করেছেন। নাসিরুদ্দিন তাকে তার সাধারণ বাড়িতে ডেকে নিল। যখন শাসক সেখানে পৌঁছল, তখন দেখল কোনো তামাঝাম নেই, কোনো অহংকার নেই। সেই পুরানো ভাঙা খাট এক কোণে, একটি পানির কলস আর দেওয়ালে ঝোলানো কুরআনের একটি অংশ। শাসক অবাক হয়ে গেল, এত সম্পদ সত্ত্বেও এত সরলতা। নাসিরুদ্দিন মুচকি হাসল। হুজুর, সম্পদের অর্থ এই নয় যে হৃদয়ও ধনী হয়ে যাবে। আমার যা কিছু আছে তা আল্লাহর আমানত। যদি কাল তিনি তা নিয়ে নেন, তবে আমি আবার সেই গলির কোণে বসে থাকব। শাসক তার কথায় খুব মুগ্ধ হল। সে বলল, শহরে যত সামাজিক সমস্যা আছে, আমি চাই তুমি আমার সাহায্য করো। আমি তোমাকে শহরের উপদেষ্টা কমিটির প্রধান করছি। এ কথা শুনে লোকেরা খুশি হয়ে গেল, কারণ তারা জানত যদি কেউ ন্যায় বিচার করতে পারে তবে তিনি হলেন নাসিরুদ্দিন। কিছু ঈর্ষান্বিত লোকও ছিল, কিছু ধনী ব্যক্তি যাদের অনৈতিক ব্যবসা এখন বন্ধ হয়ে যেতে পারত। কিন্তু এখন কারো সাহস ছিল না নাসিরুদ্দিনের সামনে কথা বলার।
নাসিরুদ্দিন কমিটির দায়িত্ব নিয়ে প্রথমেই শহরের রাস্তায় ঘুরে ঘুরে অবস্থা দেখল। প্রতিটি ঘরের খোঁজ নিল যেখান থেকে কখনো ক্ষুধা, রোগ বা বেকারত্বের আওয়াজ এসেছিল। একদিন সে তার পুরানো ঠিকানায়, সেই ভাঙা গলির কোণে গেল যেখানে সে একসময় ঝোলা পেটে বসত। আজ সেখানে অনেক ভিখারি বসেছিল। নাসিরুদ্দিন তাদের কাছে গেল, সবাইকে বসালো, খাবার খাওয়ালো এবং বলল, শোনো ভাইয়ারা, আমিও একসময় তোমাদের মতো ছিলাম, কিন্তু আমি কখনো আশা ছাড়িনি। আল্লাহর ওপর ভরসা রাখো, পরিশ্রম করো, নেক কাজ করো। আল্লাহ দেরি করেন কিন্তু অন্ধকার করেন না। সে তার নিজের খরচে একটি মাদ্রাসা তৈরি করল, যেখানে গরিবদের সন্তানেরা বিনামূল্যে পড়তে শুরু করল। মেয়েদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করল। প্রতিটি ইটিমের জন্য রসদের ব্যবস্থা করে দিল। শহরে এমন বরকত ছড়িয়ে পড়ল যে দূর দূরান্ত থেকে লোকেরা তার উদাহরণ দিতে শুরু করল। এখন নাসিরুদ্দিনের নাম শুধু তার শহরে নয়, আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছিল। প্রতিটি শাসক, ব্যবসায়ী, ফকির তার দরজায় এসে দোয়া নিত। কিন্তু আল্লাহ যখন নিয়ামত দেন, তখন মানুষকে পরীক্ষা করতেও ভোলেন না। এক রাতে নাসিরুদ্দিনের স্বপ্নে এক ফেরেশতা এলো। ফেরেশতা বলল, হে নাসিরুদ্দিন, আল্লাহ তোমার নেকি, ধৈর্য আর উদারতায় সন্তুষ্ট। এখন তোমাকে শেষ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যদি তাতেও সফল হও, তবে জান্নাতের সুসংবাদ তোমার নামে লেখা হবে। নাসিরুদ্দিন জেগে উঠল, তার হৃদয় ধরফর করছিল। সে নামাজ পড়ল এবং বলল, হে আল্লাহ, তোমার যা মর্জি। কি পরীক্ষা, কেমন পরীক্ষা? শহর জানত না যে সকাল নাগাদ তাদের সুখী জীবন একটি পরীক্ষার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যাবে। সকালের সূর্য পুরোপুরি ওঠার আগেই শহরে হইচই পড়ে গেল। আকাশে মেঘের গর্জন, তীব্র বাতাস আর মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ। এমন মনে হচ্ছিল যেন একটি বড় পরীক্ষা দরজায়। শহরের একটি অংশে হঠাৎ আগুন লেগে গেল। অনেক ঘর জ্বলতে শুরু করল। লোকেরা চিৎকার করতে লাগলো, হইচই পড়ে গেল। শিশু, বৃদ্ধ, নারীরা তাদের ঘর ছেড়ে বাইরে ছুটতে লাগলো। নাসিরুদ্দিন যখন খবর পেল, তখন সে তৎক্ষণাৎ তার লোকজন নিয়ে সেই দিকে ছুটল। অনেকে বলল, সারেব, আপনি যাবেন না, আগুন খুব তীব্র, আপনার জীবনের ঝুঁকি আছে। কিন্তু নাসিরুদ্দিন বলল, যদি আমি এই কঠিন সময়ে পিছিয়ে যাই, তবে আমার সব নেকি আর সম্পদ কি কাজে লাগবে? সে নিজের হাতে লোকজনকে বাইরে বের করতে লাগল। জ্বলন্ত ঘর থেকে শিশুদের কোলে তুলে বাইরে আনল, বৃদ্ধদের সাহায্য করে বের করল। আগুন আর ধোঁয়ার মাঝেও তার কন্ত্র উচ্চ ছিল, ইয়া রহমান, ইয়া রাহিম। সন্ধ্যা নাগাদ আগুন নিভিয়ে ফেলা হলো, কিন্তু শহরের একটি অংশ ছাই হয়ে গিয়েছিল। অনেকের ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, জিনিসপত্র পুড়ে গিয়েছিল। নাসিরুদ্দিন বিনা দেরিতে ঘোষণা করল, আজ থেকে এই বস্তি আমি আবার গড়ে তুলব। যাদের ঘর পুড়ে গেছে প্রত্যেককে নতুন ঘর দেওয়া হবে, কেউ ক্ষুধার্ত ঘুমাবে না। সে তার সম্পদের বড় অংশ মানুষের সাহায্যে লাগিয়ে দিল। তার অনেক জমি বিক্রি করে দিল, এমনকি তার কুটিরটিও দান করে দিল। যখন লোকেরা দেখল যে সে নিজে একটি পুরনো খেজুর গাছের নিচে বসে বাকি কাজ চালাচ্ছে, তখন প্রতিটি চোখে পানি ছিল। ইমাম সাহেব বললেন, এই নাসিরুদ্দিন, তুমি এই দুনিয়ায় তা করেছ যা বড় বড় বাদশাহরাও করতে পারেনি। আল্লাহ তোমার এই ধৈর্য, উদারতা আর মানবিকতার কদর অবশ্যই করবেন। সেই রাতে ক্লান্তিতে চূর নাসিরুদ্দিন আবার স্বপ্নে গেল। সেই ফেরেশতা তার সামনে এলো। সে বলল, হে আল্লাহর নেক বান্দা, তোমার শেষ পরীক্ষা সম্পন্ন হয়েছে। জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। তোমাকে জান্নাতের উচ্চ মর্যাদার সুসংবাদ দেওয়া হলো। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। সকালে যখন লোকেরা জাগল, তারা দেখল নাসিরুদ্দিনের দেহ গাছের নিচে পড়ে আছে। তার মুখে শান্তি আর আলো ছিল, ঠোঁটে হালকা হাসি। ইমাম সাহেব ঘোষণা করলেন, আজ নাসিরুদ্দিন চলে গেছে, কিন্তু এই শহরে তার নেকির সুগন্ধ আর তার দোয়া চিরকাল থাকবে। তার কবর সেই জায়গায় তৈরি করা হলো যেখানে সে একসময় ভিখারি হয়ে বসত, আর আজও লোকেরা সেই দরগায় গিয়ে দোয়া করে। তারা বলে, হে আল্লাহ, আমাদেরও নাসিরুদ্দিন সাহেবের মতো সততা, ধৈর্য আর মানবিকতা দাও। আর শহরে আজও এই উদাহরণ দেওয়া হয়, আল্লাহ দেরি করেন কিন্তু অন্ধকার করেন না। কখনো আশা ছাড়ো না, নেক কাজ করো। নেকি কখনো বৃথা যায় না। ধৈর্য আর দোয়ার শক্তি সবচেয়ে বড়। নিয়ামত পাওয়ার পর অহংকার করো না, অন্যের সাহায্য করো। আল্লাহ তোমার সাহায্য করবেন।